অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। আনুষ্ঠানিকভাবে ভারতে বর্ষা এসে গেছে, কিন্তু রোদের তেজ এখনও প্রখর। ওপেন ফার্মে যেসব ব্যাকইয়ার্ড ফার্মার গেম করেছিলেন তাদের ফার্মে মর্টালিটি বেড়েছে। আবার আসন্ন বর্ষার মরশুমে মুরগির রোগ জ্বালা বাড়ার সম্ভাবনা। এই অবস্থায় কি ইসি ফার্মে শুধু ভরসা রাখতে হবে? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে পোল্ট্রি শিল্পে আগ্রহী ব্যক্তিদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের হাল হাকিকত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ইসি ফার্মের জন্য আবশ্যিক সামগ্রী হলো হানিকম কুলিং প্যাড। সেলুলোজ বা বিশেষ কাগজের তৈরি এই জিনিস ব্যবহার হয় এয়ার কুলার, গ্রিন হাউস বা ইসি ফার্মে। এক্সস্ট পাখার ঠিক বিপরীত দেওয়ালে লাগানো থাকে। জলের ধারা এই উদ্বায়ী প্যাড থেকে টেনে পোল্ট্রি ফার্মকে শীতল রাখে। পরিশুদ্ধ শীতল বাতাসের জন্য হানিকম কুলিং প্যাড অপরিহার্য। বিভিন্ন কোম্পানির তৈরি হানিকম কুলিং প্যাডের গুণাগুণ বিচার করার জন্য পোল্ট্রি নিউজ কথা বলল এক্স ফার্মার কোম্পানির সাথে। পূর্ব ভারতের ইসি ফার্ম তৈরির নিজস্ব ইউনিট একমাত্র এনাদের। দেখতে পাচ্ছি আজকে আপনার অফিসে এই যে হানিকম রাখা আছে, আসলে হানিকমের কাজটা একটু যদি ব্যাখ্যা করেন আমাদের। Basically, honeycomb pad, paper made honeycomb pad, it is a cooling media. এটাকে বেসিক্যালি আমরা কুলিং মিডিয়া হিসেবে কাজ করি। এই যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারকে আমরা থ্রু কুলিং মিডিয়া ক্রস করিয়ে আমরা ইসি পোল্ট্রি ফার্মের মধ্যে ইনজেক্ট করি, যার ফলে টেম্পারেচার ডিফারেন্স যেটা হয় সেটা আউটডোরের থেকে 7 to 8 ডিগ্রি ডিফারেন্স আমরা স্ট্যান্ডার্ডাইজড একটা ডিফারেন্স কোল্ড এয়ার ইনসাইড পাই। সেই টেম্পারেচার ডিফারেন্সটা পাওয়ার জন্য বেসিক্যালি আমরা হানিকম কুলিং মিডিয়া আমরা ইনস্টল করি বা আমরা ডিজাইনে প্রপোজ করি। দেখুন, কুলিং যদি আপনি বলেন যে কুলিং মিডিয়ার জন্য আপনি হানিকম প্যাড ইউজ করছেন, তো হানিকম প্যাড বেসিক্যালি 2-3 রকমের ডিফারেন্সিয়েশন আছে, তার মধ্যে ডিফারেন্স ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে ফার্স্ট আসি আমি থিকনেস। কেউ 4 ইঞ্চি থিকনেসের ইউজ করে, কেউ 6 ইঞ্চি থিকনেসের ইউজ করে, কেউ 8 ইঞ্চি থিকনেসের ইউজ করে। আমরা জেনারেলি আমরা সাজেস্ট করি যে মিডিয়াম ক্যাটাগরি যেটা হচ্ছে 6 ইঞ্চি থিকনেসের কুলিং প্যাডটি ইউজ করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছু মার্কেটে কিছু এক্সাক্ট প্রোডাক্ট আছে কুলিং হানিকম কুলিং প্যাডের ক্ষেত্রে আউটার কোটিং একটা ব্ল্যাক কোটিং থাকে, যেটা জেনারেলি মার্কেটে একটা তার একটা মানে অ্যাডভান্টেজ হিসেবে প্রমোট করা হয় জেনারেল, যে তার পারফরমেন্স বেটার হয়। ইন টার্মস অফ পারফরমেন্স ব্ল্যাক কোটিং এর কোনো পারফরমেন্স ডিফারেন্স নর্মাল কুলিং এর থেকে কোনো রকম কোনো ডিফারেন্স নেই। কারণটা হচ্ছে ব্ল্যাক কোটিং অনেকে বলে যে অনেক বেশি টেকসই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবার কথা হচ্ছে যে আমি করছি আমি কি ধরনের কুলিং প্যাড ইউজ করব। কুলিং প্যাড আমরা জেনারেলি সাজেস্ট করি যে উইদাউট কোনো অ্যাডিশনাল কালার সিম্পল পেপারের আপনারা ইউজ করুন। এতে লংজিভিটি থেকে আরম্ভ করে পারফরমেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু বেটার পাবেন। কেন বেটার পাবেন? কুলিং মিডিয়ার কাজ হচ্ছে জাস্ট ঠান্ডা হাওয়াটাকে ইনজেক্ট করানো। এর ভেতরে আলাদা করে কোনো রকম মেকানিজম নেই। মেকানিজম হচ্ছে আপনার পাম্প বা আপনার এক্সস্ট ফ্যানের কন্ট্রোলের ওপর। আপনার যে কন্ট্রোল প্যানেলটা আছে সেই কন্ট্রোল প্যানেল যদি আপনার অ্যাডভান্স থাকে মানে আপনি যদি ব্যাকওয়ার্ড ফার্মে যান, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অটোমেটিক ফার্ম কারো কাছে সেইভাবে পাবেন না, যে তার কুলিং প্যাডটা যে পাম্প আছে যে এই কুলিং প্যাডটাকে ভেজাবে, সে কতক্ষণ চলবে, কখন অফ হবে, সেই ডিফারেন্সটা তখনই করতে পারবে যখন সে পাম্পের ভিতরে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা বা হিউমিডিটিটাকে সে মনিটরিং করছে। সে যতক্ষণ না মনিটরিং করতে পারছে না তার এগেনস্টে এর পাম্পকে অন অফ করাতে পারবে না। কুলিং প্যাড ভিজে থাকলে হিউমিডিটি বাড়বে, কুলিং প্যাড শুকনো থাকলে হিউমিডিটি কমবে, ইন জেনারেল এটা সব জায়গায়। এবার হচ্ছে আমার টেম্পারেচার যদি রিচ হয়ে যায় আমার পাম্প বন্ধ হবে, সিম্পল ফান্ডামেন্টাল। কুলিং ভেতরের টেম্পারেচার রিচ হয়ে যাওয়া মানে আমার কুলিং পাম্প যখন বন্ধ হয়ে গেল মানে আমার কুলিং প্যাড আস্তে আস্তে ড্রাই হচ্ছে। এই মেকানিজমটা তখনই সম্ভব যখন আপনার অটোমেটিক কন্ট্রোল প্যানেল ইনস্টল থাকবে। তো কুলিং
হানিকম কুলিং প্যাডের আলাদা করে কোনো রকম মেকানিজম নেই যে এ পারফরমেন্সটা বাড়াতে পারে বা কমাতে আচ্ছা, পারে। একটা প্রশ্ন করি। আপনি বললেন না যে এটা 3 ধরনের ইঞ্চিজ হয়, একটা 2 ইঞ্চিজ, 4 ইঞ্চিস, 6 6 ইঞ্চিস, ইঞ্চিজ, 8 ইঞ্চিস। তো এই যে ডিফারেন্স অফ ইঞ্চিজ, এটার কি মানে প্রাইসের তারতম্য? এক্স্যাক্টলি, থিকনেসের এগেনস্টে আপনার প্রাইজিং এর ডিফারেন্স আছে, তাহলে নিশ্চয়ই মানে কাজেরও তারতম্য হবে। কাজেরও তারতম্য আছে। কারণটা হচ্ছে কুলিং মিডিয়া যত চওড়া হবে তত টেম্পারেচার ডিফারেন্স ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাইরের টেম্পারেচারের থেকে ফার্মের ভেতরে টেম্পারেচার তত ডিফারেন্সটা তত বাড়বে। 6 ইঞ্চি যদি 8 ডিগ্রি ডিফারেন্স ক্রিয়েট করে, 8 ইঞ্চিতে 10 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। যত এটা থিকনেস বাড়বে তত টেম্পারেচার ও এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ যখন এয়ারটা ইনজেক্ট হচ্ছে, কুলিং বেসিক্যালি এর ভিতর দিয়ে ওপর থেকে আমাদের পাইপলাইন থাকে, পাইপলাইন দিয়ে জল পড়ে, জলটা আমার এয়ারের সারফেসে আসে না, জলটা এর ভেতর দিয়ে রান করে, এটা বেসিক্যালি ভিজে থাকে। আমার হাওয়াটা এই দিক দিয়ে ইনজেক্ট হয়, এই গ্যাপের মাধ্যমে হাওয়াটা এই দিক দিয়ে বেরিয়ে যায় পাম্প, মানে আমার ফার্মে ঢোকে। এই যে এই থিকনেসটা যদি বড় হয়, তাহলে এয়ারটা অনেকক্ষণ বেশি সময় ধরে পাস করছে, তাহলে তার টেম্পারেচারটা ডিক্রিজ তত কম হবে। দিস ইজ সিম্পল ফিনোমেনা, আর কিছু না। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে মোটামুটি এটা কতদিন টেকসই হয়? দেখুন, ইন জেনারেল আপনি যদি হানিকম পেপারমেড কুলিং প্যাড বলেন, আপনার যেটার ওয়ারেন্টি সেটা হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড 3 থেকে 4 বছর নর্মাল এটাকে আপনি ইউজ করতে পারেন, এর লংজিভিটিকেও বাড়ানো যায়। মেনটেনেন্স যদি আপনি প্রপারলি করেন, ঠিকভাবে যদি আপনার কুলিং প্যাড মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার এর পারফরমেন্স অনেক বেশি ইনক্রিজ করে। আমরা ইন জেনারেল দেখেছি 7 থেকে 8 বছর অব্দি পারফরমেন্স এটাকে বাড়ানো যেতে পারে, মেনটেন যদি করা যায়। কিভাবে মেনটেন করা? এর একটাই মেনটেন করার প্যাটার্ন, সেটা হচ্ছে যে একে প্রপারলি ক্লিনিং। এর ভিতরে যদি প্রপারলি ক্লিনিং হয় তাহলেই এ মেনটেন থাকবে। যদি একে ক্লিন না করা হয়, কি হবে, আমাদের যে ওয়াটারের আয়রন বলুন বা আউটসাইড ডাস্ট বলুন, এই হানিকম কুলিং প্যাডের মধ্যে যখনই সেটা জমে যাবে, তখনই সেই জায়গাটা কি হবে, সলিড ফর্ম ক্রিয়েট করবে। সলিড ফর্ম ক্রিয়েট করা মানেই কুলিং প্যাডে ব্লকেজ আসবে, ব্লকেজ আসা মানেই তার এয়ার পারফরমেন্স, এয়ার ক্রস কম করবে, যেহেতু ব্লকেজ এরিয়া আসছে, পারফরমেন্স কম হবে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হবে। তো এর জন্য আমরা ডেডিকেটেড কি করি, আমরা যে সমস্ত ফার্মে ডিজাইন করি, সাপ্লাই করি, তাদের জন্য আমরা ডেডিকেটেড, আমরা একটা লিকুইড আছে যেটা অলরেডি আমরা ইন্ডাস্ট্রিয়ালে লাস্ট 6-7 বছর ধরে ইউজ করে আসছি। কারণ এটা শুধু আমরা ফার্মে আমাদের এটা না, ইন্ডাস্ট্রিতেও হানিকম কুলিং প্যাডের অ্যাপ্লিকেশন আছে। সেই কেমিক্যালটা আমরা প্রোভাইড করি কাস্টমারকে ফ্রি অফ কস্ট। কি করতে হয় সেটা হচ্ছে এই কেমিক্যাল, কি করতে হয় আপনার, এটা আপনারাই দিয়ে থাকেন? এটা আমরাই দিয়ে থাকি, এটা ফ্রি কি- অফ কস্ট আমরা দিয়ে থাকি আমাদের যে কাস্টমার আছে তাদেরকে। এবার এটার কাজ হচ্ছে বেসিক্যালি কিছু না, আপনার যে কুলিং প্যাডের যে চেম্বারটা আছে, সেই হ্যাঁ। চেম্বারে আপনার যখন লট উঠে গেল, হ্যাঁ। আপনার একটা প্রোডাকশন বেরিয়ে গেল, তখন জাস্ট এর হাফ যে আছে, আমরা বলি 500 যদি লিটার, 500 ml যদি আপনি ওই চেম্বারের জলে মিশিয়ে আপনি মানে জাস্ট পাম্প ডাইরেক্ট, কোনো জলের সাথে কিচ্ছু করতে হবে না, আপনার পাম্প চলবে, এই কুলিং প্যাডের উপর অটোমেটিক সেই লিকুইডটা পড়বে, অটোমেটিক ক্লিন হয়ে যাবে। আপনাকে আলাদা করে স্প্রে জেট, আলাদা করে কোনো ম্যান পাওয়ার এনগেজমেন্ট করার কোনো দরকার নেই। আমাদের মোটো মার্কেটে একটাই, সেটা হচ্ছে আমরা এই ফিল্ডে এসেছি একটা কারণেই, সেটা হচ্ছে আমরা অন এডুকেশনাল পারপাস এসেছি। আমরা এখানে বিজনেস করব, আমরা ট্রেডিং করছি, গিয়ে ইনস্টল করছি, এরকম না। আমরা সিঙ্গেল হাউস আমরা অপারেট করতে চাইছি, যে আমরা ডিজাইনিং থেকে আপ টু কমিশনিং পর্যন্ত কাস্টমারকে একটা 7 to 10 ইয়ার্স এর একটা কমফোর্ট এনভায়রনমেন্ট দেবো, তাতে তারা যেন আমার সঙ্গে 7 থেকে 10 বছর আমার সঙ্গে কানেক্টেড থাকে। তার প্রবলেম হলে আমি তাকে সলভ করব, তার কোনো ব্রেকডাউন হলো তাকে আমি অ্যাটেন্ড করব। এটা হচ্ছে আমাদের মোটো। আমরা প্রজেক্ট করলাম, হয়ে গেল, কাজ হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল, চলে আসলাম, এটা আমাদের মোটো নয়। আমরা এক্সিস্টিং 10 বছর অপারেট করছি মার্কেটে, তো এই মোটো নিয়ে আমরা মার্কেটে এখনো পর্যন্ত কাজ করছি। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।